প্রথমেই জানিয়ে দিব ইরান সংঘাতের জেরে তেল গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ। এরপর জানিয়ে দিব শান্তি আলোচনা করতে পাকিস্তান যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তারপর জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা স্পেনের, তেহরানে আবার দূতাবাস চালুর ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব উপসাগরীয় উত্তেজনার মধ্যে সৌদি ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত রাশিয়ার তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট তেল ও গ্যাস সংকটের কারণে রাশিয়ার সবচেয়ে বড় একক তেল কর থেকে আয় প্রায় দ্বিগুণ হতে পারে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর দেশটি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও এলএনজি পরিবহন হয়। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $100 বেশি উঠে যায়। রয়টার্সের প্রাথমিক হিসেব অনুযায়ী উৎপাদন তথ্য ও তেলের দামের ভিত্তিতে রাশিয়ার তেল উৎপাদনের ওপর খনিজ উত্তোলন শুল্ক মার্চের 327 বিলিয়ন রুবল থেকে বেড়ে এপ্রিল মাসে প্রায় 700 বিলিয়ন রুবল, প্রায় $9 বিলিয়ন হবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার জন্য এই সংঘাত অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বয়ে আনছে বলে ধারণা করা হচ্ছে। তেল ব্যবসায়ীদের মতে সাম্প্রতিক ইতিহাসে এই সংঘাতই অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি বৃহস্পতিবার 9 এপ্রিল দ্বিতীয় দিনে পড়েছে। এর মধ্যেই লেবাননে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এর ফলে তেহরানও নতুন করে যুদ্ধের হুমকি দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, 2 সপ্তাহের যুদ্ধবিরতি ও আলোচনায় একমত হওয়ার পর ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই নিজেদের জয় দাবি করেছে। মধ্যপ্রাচ্যের হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী এই যুদ্ধ বন্ধ করাই ছিল এই আলোচনার লক্ষ্য। তবে বুধবারেই এই চুক্তিতে ফাটল দেখা দেয়। মার্চে হিজবুল্লাহ যুদ্ধে জড়ানোর পর এটিই ছিল লেবাননে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা। বৈরুতের জনবহুল এলাকাগুলো এই হামলার শিকার হয়েছে। লেবাননের হাসপাতাল মন্ত্রণালয় জানায়, বুধবারের হামলায় অন্তত 254 জন নিহত এবং প্রায় 900 জন আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের লড়াই মঙ্গলবার রাতে হওয়া ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির অংশ নয়। একই সুরে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র কখনোই লেবাননকে এই যুদ্ধবিরতির অংশ বলেনি। লেবানন ইস্যুতে ইরান যদি এই আলোচনা ভেস্তে দিতে চায় তাহলে সেটি তাদের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ যুদ্ধবিরতি নিয়ে হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আলোচনার ভিত্তি ইতিমধ্যেই লঙ্ঘিত হয়েছে, ফলে পরবর্তী আলোচনা এখন অযৌক্তিক। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার আগে রাওয়ালপিন্ডি ইসলামাবাদে ছুটি ঘোষণা। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার আগে রাওয়ালপিন্ডি ইসলামাবাদে ছুটি ঘোষণা। গালিবাফ যুদ্ধবিরতি লঙ্ঘনের 3টি অভিযোগ তুলেছেন: লেবাননে অব্যাহত হামলা, ইরানি আকাশসীমায় ড্রোনের প্রবেশ এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার প্রত্যাহার। যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কায় একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরান যে 10 দফা পরিকল্পনার কথা বলছে, যুদ্ধ বন্ধে হোয়াইট হাউস সেই শর্তগুলোতে রাজি হয়নি। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করেছে, ইসরায়েল হামলা বন্ধ না করলে তারা প্রতিবাদ জানাবে। অন্যদিকে হিজবুল্লাহ জানায়, তাদেরও প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে বৃহস্পতিবার 9 এপ্রিল রাতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাচ্ছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে যে 11 এপ্রিল থেকে শুরু হতে চলা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কয়েক দশকের চরম উত্তেজনা ও সাম্প্রতিক রক্তক্ষয়ী যুদ্ধের পর এই আলোচনাকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর শেষ সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ইরানের রাষ্ট্রদূত রেজা মোগাদাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তেহরানের জনমানসে গভীর সংশয় ও ক্ষোভ বিরাজ করছে। তা সত্ত্বেও বৃহত্তর শান্তির স্বার্থে ইরান তাদের প্রস্তাবিত 10 দফা দাবির ভিত্তিতে এই আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে এই আলোচনার সফলতার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ইরান ইতিপূর্বে হুঁশিয়ারি দিয়েছিল, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে তা ধ্বংস করে দেওয়া হবে। বর্তমানে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রতিবাদে ইরান পুনরায় এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথটি বন্ধ করে দেওয়ায় উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বর্তমানে জারি থাকা সাময়িক যুদ্ধবিরতি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একটি অনন্য পথ খুলে দিয়েছে। লেভিটের দাবি অনুযায়ী প্রকাশ্যে ইরান কঠোর অবস্থান দেখালেও একান্ত আলোচনায় তাদের সুর যথেষ্ট নরম। তিনি আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের নৌবাহিনী, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। এই আলোচনার টেবিলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও সশরীরে উপস্থিত থাকবেন। আলোচনার আলোচ্যসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ইরান তাদের 10 দফা দাবির উপর অড়ল থাকলেও যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবগুলো নাকচ করে দিয়েছে। হোয়াইট হাউসের দাবি, ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির মুখে তেহরান তাদের প্রাথমিক অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তবে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল স্বাভাবিক রাখা এই শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত হওয়ায় দুই পক্ষই এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। ইসলামাবাদের এই বৈঠকের উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমাপ্তি ঘটবে নাকি নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হবে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস আজ বৃহস্পতিবার বলেছেন, গতকাল বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপের কড়া সমালোচক হিসেবে পশ্চিমা দেশগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে স্পেন। মাদ্রিদ এই সংঘাতকে বেপরোয়া এবং অবৈধ আখ্যা দিয়ে এতে জড়িত যে কোনো উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। আলবারেস তার দেশের পার্লামেন্টের নিম্নকক্ষে আইন প্রণেতাদের বলেন, গতকাল আমরা দেখেছি ইসরায়েল যুদ্ধবিরতি উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিভাবে লেবাননে শত শত বোমা ফেলেছে। এর আগে আজই আলবারেস ঘোষণা দেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় স্পেন তেহরানে নিজেদের দূতাবাস আবার খুলবে। আলবারেস জানামাধ্যমকে বলেন, আমি আমাদের রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে যেতে, আবার তার দায়িত্ব গ্রহণ করতে এবং আমাদের দূতাবাস আবার খুলতে নির্দেশ দিয়েছি, যাতে প্রত্যেকটি দিক থেকে, এমনকি ইরানের রাজধানী থেকেও এই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমরা অংশ নিতে পারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে, যার জবাব দেয় ইরান। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তু পাশাপাশি উপসাগরীয় দেশগুলিতেও হামলা চালায়। টানা উত্তেজনার মধ্যে মঙ্গলবার 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হল।